আবাসিক হোটেলে যখন বউ আসে। ভাইজান নতুন জিনিস নিয়ে আইছি, পুরা ইনটেক, এইবার আর না করতে পারবেন না। জিনিস তো দেখে মনেই হইতেছে ইনটেক, সাইজও ভালো আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাইখা যা। হ্যাঁ ভাই, আপনারা দেওয়ার লেগেই তো নিয়ে আইছি, আমি তো আর নিয়ে যাবো না। তো একটা কথা আছে, আগে যা দিছেন কম বেশি করে, এখন 15-20 হইব না, 50 লাগবে, 50। হেই বেটা, কি কইলি তুই? পুরো 50,000 লাগবো? আরে বেটা, টাকা পয়সা নিয়ে কি তোগুলোকে কখনো বাজাইছি আমি? যখন যা চাইছস তাই দিছি, আবার বকশিসও দিছি। তুই আমার টাকার কথা কস? বেটা অল টাইম এরকম বান্ডিল নিয়ে আমি ঘুরি। আর তোর এই হোটেলে কত বছর যাতায়াত করি, কত লাখ লাখ টাকা দিছি তোগো, এটা কি তোগো মাথায় আছে? 50 চাইছস, 50 দিমু। মালটারে আমার কাছে পাঠা। হ ভাইজান, আপনি তো কোনো টাকা পয়সা নিয়ে কিছু কম নাই, যখন যেটা চাইছে ওইটাই দিছেন। তো এটার একটু রেট বেশি ভাইজান, এর লেগা আগে ভাগে টাকার কথাটা কইলাম। ওই যা, সাহেব খুব ভালো মানুষ, একটু ভালো মতো খেদমত করিস, পোষায় দিব, যা। আরে দাঁড়িয়ে আছো কেন? আসো, এখানে বসো। নতুন এই জন্যই লজ্জা। আর লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। এই যে আমি, আমার কিন্তু কোনো লজ্জা নাই, কারণ আমি এই সব হোটেলে সব সময় আসা যাওয়া করি। মাসে 2-4-5 বার তোমার আসতেই হবে। শুধু এই হোটেলে না, এই শহরের যত হোটেল আছে প্রত্যেকটা হোটেলেই আমার যাওয়া আসা আছে। লজ্জা পাইও না, আমিও তো খারাপ মানুষ না, আমি খুব ভালো মানুষ। আমারে যদি তুমি খুশি করতে পারো, আমি তোমারে পোষাই দেব। কি বুঝতে পারছো? আর কি হইলো, এত কথা বলতেছি, কোনো কথার উত্তরে দিচ্ছ না। তুমি কি বোবা নাকি? ও, বোবা না? তাহলে কথা কও না, আবার ওই মুখের কাপড় সরাইতেছো না। মুখের কাপড়টা সরাও, তোমাকে একটু দেখি, আরে মনটা জুড়াই, তারপর না বাকি কাজ কাম করবো। এই যে টাকা দেখছো, এরকম বান্ডিলে বান্ডিলে টাকা আমি কিন্তু প্রত্যেক মাসে এই হোটেলে হোটেলে গিয়ে খরচ করি। যে আমার একটু বেশি কদর করে, আমার একটু বেশি আদর যত্ন করে, আরে আমি ভালো বকশিস দেই। তুমি যদি আমার একটু ভালোভাবে আদর কদর করো, আমার একটু খুশি করতে পারো, তোমারও কিন্তু আমি ভালো বকশিস দেবো। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনার অনেক টাকা, আপনি বিভিন্ন হোটেলে গিয়ে এসব করেন। আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? আপনার বউ নাই? আপনি যে কি কর না, বয়স হয়েছে, বিয়ে তো করাই লাগবো। আর বিয়ে না করলে বাপ মাই কি করব? বিয়ে করছি, বউ বাড়িতেই আছে, কিন্তু এক জিনিস কি প্রতিদিন খাইতে ভালো লাগে? আপনিই কন, এই আলুসানা ভাত কি প্রত্যেকদিন আপনার খাইতে ইচ্ছা করব? তাই ভালো মন্দ খাওয়ার জন্য ওই বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে হোটেলে যাই আর ভালো মন্দ খাই। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি বিয়ে করেছেন, আপনার বউ বাসায় আছে, তারপরেও আপনি বিভিন্ন হোটেলে এসে মেয়েদেরকে নিয়ে থাকেন, তাদের সাথে রাত কাটান। আচ্ছা, এটা কি আপনার বউ জানে? আরে না, এটা বউ জানবো কেন? আর বউ জানলে বউ কি আমার আস্ত রাখবো? আমার একদম জবাই দিয়ে দিব। আর শুনেন তো, এইসব কথা কয়ে লাভ নাই। এইসব কথা কইলে আপনারও মন খারাপ, আমারও মন খারাপ। আমরা এনজয় করতে আইছি, এনজয় করি, আর আপনি আপনার টাকা নেন। আচ্ছা মানলাম, আপনি আপনার বউকে ঠকাচ্ছেন, এটা জানে না। তবে আপনি যদি কখনো শুনেন আপনার বউ অন্য হোটেলে গিয়ে অন্য পরপুরুষের সঙ্গে রাত কাটাচ্ছে, তখন কি আপনার খারাপ লাগবে না? আরে ম্যাডাম, আপনি সব কি বলছেন? আমার বউ কেন হোটেলে যাবে, রাত কাটাতে যাবে? আমার বউ যদি কখনো অন্য হোটেলে যায়, ওই রাত কাটাতে যায়, একদম দুনিয়া থেকে বউরে আমি বিদায় দিয়ে দিব। ও মানে আপনি বউ রেখে বিভিন্ন হোটেলে মেয়েদেরকে নিয়ে রাত কাটাবেন, তাতে আপনার বউয়ের কষ্ট হবে না? আপনার বউ যদি আপনাকে রেখে আপনার মতোই বিভিন্ন হোটেলে পরপুরুষের সাথে রাত কাটায়, তাহলে আপনার কেন কষ্ট লাগবে? আরে আপনি এসব কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, ও তো মেয়ে মানুষ আর আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। একটা পুরুষ মানুষ এক ঘাটে না 10 ঘাটে যাইতে পারে, মেয়ে মানুষ কি তাই পারবে নাকি? এসব বাদ দেন তো, বাদ দেন, আপনি খোলেন। আরে দাঁড়ান না, দাঁড়ান।
আচ্ছা আমি নিজেই খুলতেছি। আচ্ছা আচ্ছা খোলেন। বউ তুমি এখানে? ও বুঝছি বুঝছি, তার মানে তুমিও ওই দেহ ব্যবসা করার জন্য এই হোটেলে আসছো তাই না? হ্যাঁ, আজকে বাড়িতে চলো, তোমার আমি 12টা বাজাবো। কি উল্টা ফাফর তুই নিচ্ছিস? হ্যাঁ, শয়তানের বাচ্চা, লুচ্ছা লম্পট কাপুরুষ। আমি দেহ ব্যবসা করার জন্য এখানে আসছি? হ্যাঁ, বিভিন্ন হোটেলে আমি যাই। এই শয়তান বাচ্চা, কি বললি তুই? কি বললি তুই? নাম নিচে নাম। আরে কথা শোনো। নিচে নাম। আরে পাবলিক প্লেস। আরে পাবলিক প্লেসে মায়ের বাপ, তুই নিচে নাম। বাহ, খুব সুন্দর তো। বাড়িতে বউ রেখে সংসার রেখে তুমি বিভিন্ন হোটেলে আসো, মেয়েদেরকে নিয়ে রাত কাটাও। আর যে মেয়েরা তোমাকে বেশি আদর যত্ন দিতে পারে তাদেরকে তুমি ভালো পোষাই দাও, তাদেরকে বকশিস দাও না? ওই আমার সাথে এত বড় বেইমানি, গাদ্দারি, চিটারি আমি মানে নিব না। এই আমার মধ্যে কি কমতি ছিল? আমার মধ্যে কি কমতি ছিল বলো? আমি তোমার বউ, তুমি আমাকে রেখে অন্য মেয়েকে নিয়ে রাতের পর রাত বাইরে এসে রাত কাটাও। ছি, আমার কথা একবারও তুমি ভাবলা না? আজকে তোর মুখোশটা শুধু এই মানুষগুলো না, পুরো জনসমক্ষে আমি প্রচার করে দেব তুই কেমন মানুষ। হ্যাঁ, ছি। আমার কথা শোনো না, তুমি এত কিছু কেমনে জানলা? কিভাবে জানলা? আমি এত কিছু কেমনে জানলাম শুনবি? শোন, আমি তোকে অনেক দিন ধরেই ধরার চেষ্টা করেছি, কিন্তু আমি কোনোভাবে পাচ্ছিলাম না। আজকে যখন তুই বের হইলি বাসা থেকে, আমি তোর পিছু পিছু আজকে এই হোটেলে এসেছি। এসে যখন দেখলাম তুই রঙ্গলীলা করার জন্য হোটেলে ঢুকলি, আর আমি কি করলাম তখনই জানিস? ওই যে ছেলেটা যে আমাকে নিয়ে আসলো, ওই ছেলেটার সঙ্গে আমি কথা বললাম। ওকে আমি এমন ভাবে কনভিন্স করেছি, হাতে পায়ে ধরেছি, 1 লক্ষ টাকা দিয়ে আমি তোকে ধরার জন্য এখানে আসছি। বুঝেছিস তুই? আর তুই কি বলেছিস ওই ছেলেটাকে? তোর কোনো কথা, তোর এসব কুকর্ম যেন ও কাউকে না বলে। যদি ও কখনো বলে দেয় তাহলে তুই ওকে মেরে ফেলবি, এই হুমকিও দিয়েছিস ওকে, তাই না? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? তুই আমার সাথে বেইমানি করবি, আমার সাথে চালাকি করবি, আর আমি তোকে বাদ দিয়ে দেব, তোকে ছাড় দিয়ে দেব? না, কোনোদিনও না। কি শুনবো? যে মানুষ বাড়িতে বউ রেখে অন্য মেয়ের সাথে রাত কাটায়, তাকে কি বলবো আমি? তাকে কি বলবো? তার সঙ্গে কি ঘর করা যায়? তার সাথে কি সংসার করা যায়? না, কোনোভাবেই না। আজকেই তোর আর আমার শেষ দিন। আজকেই আমি তোকে বাড়িতে গিয়ে তালাক দিব। রিপন, আমি অনেক সহ্য করেছি, অনেক কিছু ছাড় দিয়েছি, কিন্তু আর না। আচ্ছা, তুমি আমারটা একবার ভাবলা না? আমার ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে তোমার? কেন তুমি অন্যায়টা করলে? তুমি যখন যা চেয়েছো, যা বলেছো, আমি তোমার জন্য তাই করেছি। আর আজকে ছি, আমি তোমার সাথে সংসার করবো না। আমি আর কখনো এটা করবো না। আমি আর কোনোদিন হোটেলে আসবো না। কানে ধরছি, আমি ভুল করে ফেলছি। আমি তোমার সাথে সংসার করবো না। শোনো, আমার কথা শোনো।